বলবো যা রেজাল্ট করেছেন তারা স্যালুট আছে আমার তরফ। আমি তো পাঁচতালি অত ডিপলি শীতকালে ম্যাচ উনি খেলেছিল আমাদের ক্লাবে, উনি ফার্স্ট পজিশন হয়েছিল, তো এখনও উনি নাম দিয়েছে। তো ফার্স্ট পুরস্কার ওদের স্কুটি এবছর পাবে 2026-এ। খুব সুন্দর বলতে গেলে এদের পায়রাটা উঠলো, বিরাট বড় রেজাল্ট করেছে। আমরা দু ভাই মিলে আপনাকে থাকবো সারা জীবন যে এসেছেন এক কথায়, ঠিক আছে? আসেন না, দু চারটা কথা বলি আমি। অনেক মান সম্মান পেয়েছি আমি। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হলাম সোমেন, আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আবারও আমি একটা পজিশানে আছি, ফার্স্ট পজিশান, 6টা ক্লাব। তো কি ক্লাব তোমাদেরকে জানাবো, সার্টিফিকেট দেখাবো। আর আমাদের সাথে অনেক বড় বড় গেস্টরা আজকে এসছে, যেমন হচ্ছে আমাদের আফতাবদা, ঠিক আছে? সবার সাথে আলাপ করাবো, কথা বলবো, আর আমরা উত্তরীয় দেবো। আমাদের স্যার আছে, ফিরোজদা আছে, আফতাবদা আছে, সন্তুদা আছে, ঠিক আছে? অনেকেই আছে, মানুষদা আছে, মানুষ আলদা সেই জয়নগরের। তো আসুন, আমরা ভিডিওটা রানিং করছি। নমস্কার বন্ধুরা, এই আমার হচ্ছে ভোলানাথ চক্রবর্তী, আমার স্যার। তো বলুন দুটো চারটে কথা। নমস্কার। সবচেয়ে আনন্দের ব্যাপার হচ্ছে আমাদের মধ্যে আজকে আমি এমন একজনকে পেয়েছি যে যাকে আমি প্রায় 15 থেকে 16-17 বছর বা 20 বছর হবে চিনি। আচ্ছা। এবং আগাগোড়া আমি খুব তাকে সম্মান করি। আচ্ছা। কেননা তার অনেক অবদান আছে পায়রা জগতে। এই যে তার নাম আগে বলে দিচ্ছে আমাদের আফতাবদা। আজ আফতাবদা আমার এক ছাত্র ছাদে এসছে, এইটা আমার কাছে অনেক বড় পাওয়া। আর পায়রা জগতে আফতাবদার অবদান বলে ভোলানো যাবে না। এই যে আজকে আমরা এত ম্যাচ খেলছি, এত বড় বড় প্রাইজ পাচ্ছি, এই প্রাইজ দেওয়ার যে মানসিকতা, বড় বড় প্রাইজ দেওয়া, হ্যাঁ, এটা কিন্তু আফতাবদা শুরু করে। আচ্ছা। এবং একটা ক্লাবকে একা খেটে সেখানে বড় বড় প্রাইজ দেওয়া চারটিখানি ব্যাপার না। আর এই কারণে তাকে আমরা সবাই মিলে ওয়ান ম্যান আর্মি বলি। এই কারণেই। আর সবচেয়ে বড় হচ্ছে বড় মন দরকার। একটা গ্রুপ খুলেছে, গ্রুপে অনেক লোক আছে, ভুলভাল হতে পারে, কথাবার্তা ভুল হতে পারে, কোনো একটা ডিসিশন বলে, কিন্তু মনটা তার ভালো। একটা বড় মনের মানুষ যখনই তোমার ছাদে আসবে, শুনেছি তুমি দেখেছো তাকে, আমার চেয়ে আনন্দ বেশি কেউ হয়নি। যে এই লোকটা সব জায়গায় সব পাওয়া যায় না। আমরাও বুঝতে পারিনি অ্যাকচুয়ালি। অনেক ক্লাব আপনাদেরকে ডাকে, কিন্তু আপনাদের সময় পায় না যাওয়া। সেখানে তোমাদের বাড়িতে এসছে, পায়রা শখ করতে এসছে, এই একটা বড় ব্যাপার। আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে আজকে আমি আপনাদের সামনে বলছি, আমি কিন্তু অল টাইম আমার যত ছাত্র আছে, কম হোক বেশি হোক, যারা এখন আছে যারা ছিল, তাদেরকে বলছি তোমরা সব ক্লাবে খেলো। কোনো ক্লাবে না করিনি খেলতে, কিন্তু তোমাদের তো বলেছি আপনাদের ক্লাবে খেলো। কেন? যেই ক্লাব খেললে ভবিষ্যতে তুমি লোককে দেখাতে পারো। আজকে তোমরা আপনাদের ক্লাবে খেলে একটা স্কুটি পেলে, এই যে স্কুটি দেওয়ার। আর সবচেয়ে বড় কথা, কলকাতাতে আজ পর্যন্ত কেউ নিজের পকেটের পয়সা খরচা করে স্কুটি দেবে? একটা কথা আছে, ঘরের খেয়ে বরের মোস্তারণও। এটা সেটা আত্মহত্যা করলো তো। এটা ফ্রি এনটিভি খেলা, ফ্রি এনটিভি। সেখানে তোমার কম করে, আর খুব কম দামে 30,000 টাকা একটা স্কুটির দাম আছে, খুব কম করে হলো। হ্যাঁ, আমি কমই ধরলাম ভাই। এই যে আপনাদের দিচ্ছে, এই যে পায়রা ওড়ানোর যে মানসিকতা পাল্টে যাচ্ছে মানুষের, না খেলবো, এটা আপনাদের জন্য। আর এই কারণে আপনাদেরকে আমি আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি দাদা। সবাই হাততালি দেন। আমরা সবসময় আপনার সঙ্গে আছি দাদা। নমস্কার দাদা, কেমন লাগছে বাড়িতে এসে? খুব ভালো লেগেছে। আর কী বলবো, তো অনেক দিন থেকে সোমেন, এক ভাই নাম সোমেন, আর সৌরভ ভাই, তো দুজনই কথাবার্তা হয়, অনেকবার আমাকে বলেছে। তো এমন কথা হলো ওদের সাথে। আমি তো পাঁচতালি অত ডিপলি শীতকালে ম্যাচ উনি খেলেছিল আমাদের ক্লাবে, উনি ফার্স্ট পজিশন হয়েছিল, তো এখনও উনি নাম দিয়েছে। তো ফার্স্ট পুরস্কার ওদের স্কুটি এবছর পাবে 2026-এ। খুব সুন্দর বলতে গেলে এদের পায়রাটা উঠলো, বিরাট বড় রেজাল্ট করেছে। তো লাস্ট এন্ডিংয়ে পায়রা 6টা 58 না 58 করে পায়রা বসেছে, খুব সুন্দর পায়রা উড়ান দিয়েছে। এবার ল্যান্ডিং ভিডিও কম বেশি ছিল, তো সেটা পরিষ্কার ভিডিও দিয়ে আমাদেরকে সফল যেটা গ্রুপে দিই সেটা দিয়ে দেখে অনেক এই গরমে
13 ঘন্টা প্লাস করে পায়রা ওড়ানো একটা মজাক নয়। তো তাই জন্যে আর আমার পার্সোনালি এদের ভাইয়ের সাথে রিলেশন সেইভাবে নেই। এনারা ভোলাদার ছোটো ভাই হিসাবে ছাত্র আছে, ভোলাদার ক্যান্ডিডেট, ভোলাদার ওস্তাদ ভোলানাথ চক্রবর্তী, আপনারা সবাই চিনেন তাদেরকে। এমন আপনি এটা চিন্তা ভাবনা করবেন না, আমার ছোটো ভাই হিসাবের মধ্যে আমরা রিলেশন হিসাবের মধ্যে এদের বাড়িতে আসলাম। তো এদের মেন উস্তাদ যেটা রয়েছে সেই উস্তাদ ভোলানাথ চক্রবর্তী দা আছে, তার ছাত্র সৌরভ আর সোমেন ভাই। আমি জাস্ট অ্যাজ ফর আসলাম একটা রিলেশন হিসাবে, যে একটা বলছিল একটা ভাই বাইরে থাকে, উনিও রিকোয়েস্ট করছিল। এমন আমি কোনো জায়গায় যাই না, খেলে আগে অনেক যেতাম, তো এখন অনেক ক্লাবে 15-20টা ক্লাব আমাকে ডেকেছে, তার মধ্যে আমি কোনো জায়গায় যাই না শীত গরমে। তো আজ এমন হঠাৎ কি একটা মনে একটা ক্ষোভ আসলো যে ভাইয়ের একটা ছোটো প্রোগ্রামে যাব, গেট টুগেদার অনেকদিন থেকে ডাকছে। তো আমি আর ওই সন্তু ভাই দুজন মিলে স্কুটি করে আসলাম। এত গরম ছিল, তবেও ওদেরকে জওয়ান দিয়েছিলাম যে আমি চেষ্টা, ওরও অনেক খুশি হচ্ছিল যে আফতাব ভাই আমাদের বাড়িতে আসবে, আমরা অনেক খুশি হব। আর আমিও নিজে খুশি হচ্ছিলাম, একটা মহান ব্যক্তি, তার পায়রা এত সুন্দর উড়েছে 2 সপ্তাহ, তার বাড়িতে আমি যাব, শখ করব। তো ভোলানাথ দার সাথে দেখা হলো, ফিরোজ ভাই ছিল, মানস ভাই আছে জয়নগর থেকে, তো সবাই এখানে, প্রশান্ত ভাই রয়েছে, সবাই ভালো ভালো পায়রা ভাই, তারা পায়রা জগতে ভালো পায়রা ভাই তারা আছে এখানে। তো আজকে খুবই খুশি, খাওয়া দাওয়া থেকে অ্যারেঞ্জমেন্ট খুবই বলবো, এইভাবে আপনারা এগিয়ে যান। দাদা আমাদের ওস্তাদ ভোলানাথ চক্রবর্তী আপনাদের পাশে রয়েছে, আর আমরা চেষ্টা করব সুন্দর সুন্দর ম্যাচ ওয়েস্ট বেঙ্গলে বের করব শুধু আপনাদের জন্য। আপনারা যদি না খেলবেন, ক্লাব এগিয়ে যাবে না। যদি ক্লাব এগিয়ে যাবে শুধু আপনাদের জন্য, আপনারা যদি না থাকবেন তো ক্লাব চলবেই না কোনো রকমে। কাকে নিয়ে খেলা করাবে? আপনারা পাশে আছেন, তাই জন্য ক্লাবের একটা উৎসব, একটা হিম্মত, 30টা 40টা নাম দিচ্ছে, তাই জন্য তো খেলা এত সুন্দর। 10টা 12টা যদি নাম পড়ে, ক্লাব একটা করতে পারবে না দাদা। কেন আপনাদের জন্য সবসময় ক্লাবরা থাকে, আর ক্লাবের জন্য আপনারা, যদি ক্লাব না থাকবে আপনারা ওড়াতে পারবেন না। আপনারা যদি না থাকবেন ক্লাব ওড়াতে পারবে না, ওয়ান অর্গানাইজ করতে পারবে না। তাই জন্যে সুন্দর আজকে পায়রাবাজি এত এগিয়ে চলে গেছে যে আগে মানুষ বলতো দিল্লি, আমি বলি ওয়েস্ট বেঙ্গল। সবাইকে, ভাই চ্যানেল আছে ইউটিউবে, নিশ্চয়ই আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, নোটিফিকেশন নিশ্চয়ই আপনার মোবাইলে নিশ্চয়ই যাবে। কেন যাবে? যদি আপনি সাবস্ক্রাইব করে দেবেন, ওর নোটিফিকেশনটা আপনি পাবেন, নতুন নতুন ভিডিও আপনার মোবাইলে আসবে, আপনি দেখতে পারবেন। খুব সুন্দর সুন্দর ভিডিও তারা নিয়ে আসে। 5,000 কত সাবস্ক্রাইবার আছে, তাদেরকে সাবস্ক্রাইব করে যত জলদি হয় 10,000 আপনারা করুন। তারা মিষ্টিমুখ সবাইকে করাবে ফেসবুকে এসে। থ্যাংক ইউ। এই যে 5টা পায়রা, এই যে এই যে পায়রা বসছে, এই যে দুটো বসছে, এই যে 3টে বসলো, এই যে 4টে, 3টে পায়রা হয়ে যায়, এই 2 পা ঠেকাচ্ছে, এই যে 2 পা ঠেকাচ্ছে, এই যে 5টা পায়রা বসে গেছে। সোমেনদার বাড়ি জাজ বলছি আমি, লিলুয়া ভট্টনগর। পায়রা তুলছে, পায়রা বসবে, এই একটা পায়রা বসেছে, দুটো পায়রা বসলো, 3টে পায়রা বসলো, এই যে 4টে পায়রা, 5টা পায়রা। এটাই আমার লাস্ট রেজাল্ট, ঠিক আছে? লিলুয়া থেকে স্মিতা গুগু বলছি। আচ্ছা, তার মধ্যে আমি একটা কথা বলে রাখি, আমি যে পায়রা উড়িয়েছিলাম রাজুদা, আগেও ভিডিওতে দেখেছো, এর ঘরেরও আমার একটা বাচ্চা ছিল, সবুজ বাচ্চা। আর সুমনদা আমাকে খুব হেল্প করেছে,
6-7টা বাচ্চা আমাকে ফ্রিতে দিয়েছিল। যাই হোক আমি রেডি করতে পারিনি বাচ্চাগুলো কিছু কারণে মরে যায় এবং কিছু পায়রা আমি রেডি করতে পারিনি, ঘরে আছে। ঠিক আছে, হ্যাঁ রাজুদা বলো কিছু। ভাইকে দিয়েছিলাম পায়রা ওড়ানোর জন্য, আমার তো সময় নেই, আমি ওড়াতে পারি না, তো ভাই উড়িয়ে, যাই হোক ভাই যেহেতু প্রাইজ মেরেছে তাহলে আমারও ওই জায়গা থেকে একটা পাওনা হয়ে গেল কি চলো আমার পায়রা ভাইয়ের কাছে উড়িয়েছে, ব্যাস আর কি বলতে চাই। সন্ধ্যা একদম ভালো রেজাল্ট হয়েছে, এরপরের বছর আরো ভালো রেজাল্ট। না গরমে বলেছিল যে আগের বছর আগের সিজনে আবার ভালো পায়রা উঠবে, আমরা আবার আসবো। তা আবার দেখেছি সুমনদাকে, আর সুমনদাকে আবারও এসেছি আমরা। সুমনদাকে অসংখ্য ধন্যবাদ আসার জন্য, আর প্লাস আমাদের পায়রার ট্রিটমেন্ট যেইভাবে আমাদেরকে সাহায্য করে, আমরা সারা জীবন সুমনদার কাছে আবারই থাকবো দুবাই। কারণ খুব পায়রা অসুস্থ হলে খুব ট্রিটমেন্ট দেয়। রিকদা দুটো কথা। না আজকে আসলাম, দাদার পায়রা খুব ভালো উড়েছে, আমাদের ভোলানাস্তার গ্রুপ থেকে পায়রা উড়েছে, আমাদেরও প্রত্যেকটা ছেলেরই ভালো এই বছর পায়রা উড়েছে, তো খুব ভালো লাগলো। দাদার পায়রা শখ করলাম, পায়রা A1 কোয়ালিটির পায়রা, খুবই ভালো লাগলো দাদা ভাইকে। প্রশান্ত দা ভালো আছে। নমস্কারটাই কমসে কম বলে দাও, কিছু তো বলবে না। আমিও নমস্কার বলি। ঠিক আছে, তোমাদের ভয়েস হয়ে গেছে। আমিও নমস্কার। আমাদের মানসদা, আমি মানসদার ঘরে আমি ভিডিও করেছিলাম। একটা কথা বলছি, যেমন তোমার এদিকে প্রমাণটা ধরো, তাহলে সুবিধা হবে। যেমন তোমরা দুটো ম্যাচ খেলেছো, প্রথম ম্যাচটা 13 ঘন্টা 41 মিনিট 42 মিনিট করে পায়রা উড়িয়েছো এবং 5 পায়রা রান ছিল। সেই সময় ওয়েদারটা একটু ঠান্ডা, ওই মানে গরমেরও ওয়েদার একটু মেঘলা আকাশ ছিল। হ্যাঁ, বিকালের দিকে একটু মেঘলা আকাশ ছিল বলে অনেক হয়তো অনেক রকম বলেছিল মেঘলা আকাশ উঠে গেছে। তারপরে তোমরা সেইটাকে দেখিয়ে দিতে পেরেছো যে 14 ঘন্টা গরমে পায়রা উড়ে 13 ঘন্টা 58 মিনিট 44 সেকেন্ড, অর্থাৎ 14 ঘন্টার কাছাকাছি সবকটা পায়রা উড়িয়েছো, ভালো উড়েছে। সেরকম ঠিকই একই রকম ভাবে। দেখুন স্যার, আমি একটা কথা বলি, আমি কোনো কারোর সাথে কোনো ঝামেলা করতে যাই না বা কারোর সাথে কোনো এন্টিপার্টিতে আমি থাকতে যাই না। যে বলেছে তার ব্যাপার, হ্যাঁ ওটা না, ওটা মানুষ বলবে সেটা না। যে বলেছে তার ব্যাপার, আমি কি উড়িয়েছি না হয়েছে এটা তো উপরওয়ালা চেয়েছে, তাই হয়েছে। এই নিয়ে আমি কোনো গর্ব করতে চাই না, ভগবান যেটা দিয়েছে আমি সেটা পেয়েছি। ঠিক আর একই যদি রকম কারো কিছু বলারই থাকে তো আমার মুখে মুখে বলুক, ওইটাতে আমি খুশি হব। ঠিক একই রকম ভাবে তোমরা যেমন পায়রা ভালো উড়িয়েছো, আমাদের দাদা কার্তিক দা আগের ভিডিওতে দেখিয়েছে, তার তোমার এই গরমে তার পায়রা ওভার হয়ে গেছিল, 3টে পায়রা তোমার 13 ঘন্টা 33 মিনিট করে নেমেছিল, আর 3টে পায়রা ওভার হয়ে গেছিল। ঠিক একই রকম ভাবে তোমার মানুষের পায়রা, এইবার মানুষ 3rd পজিশন মেরেছে, তো মেরেছিস তো 3rd পজিশন মেরেছে, মানুষ খুব ভালো পায়রা উড়িয়েছে। তা মানুষ এবছর পায়রা উড়িয়েছো, কি করেছো না করেছো তুমি নিজে মুখে বলো। বলো দাদা। নমস্কার সবাই, আশা করি আমার চেনো। ঠিক আছে, এই ইউটিউব চ্যানেলে আমার তো আগের ভিডিও আছে। আমি বাড়ি মানে ছিলাম না, অফিসে কাজে বাইরে ছিলাম। 10 দিন আগে এসেছিলাম, খেলার ইচ্ছা ছিল না, তা ভাবলাম পায়রা আছে খেলি। প্রথমবারে খেলেছিলাম, আমার পায়রা 3টে পায়রা ওড়ায় চলে যায়, আর 3টে 5টা 40-এ বসছিল, তার জন্য আমাকে ক্যান্সেল করেছিল। তবে এই সপ্তাহে খেলেছিলাম, মানে আমাদের জয়নগরে খেলাবে। ঠিক আছে, মানে 17.5 ঘন্টা করে 3টে পায়রা উড়েছে, আর একটা পায়রা 4:45-এ পড়েছে। ঠিক আছে, আমার 3 নম্বর পজিশন পেয়েছি, মোটামুটি খুব ভালো উড়েছে। আশা করি আমাদের আশীর্বাদ থাকলে ভবিষ্যতে আরও সামনের দিনে ভালো পায়রা ওড়াবো। ঠিক আছে, আর তারপরে তো কাকু আছে আমাদের সাথে, কাকু ফিরোজদা, তুমি তো আমাদের বাড়িতে যাও, মোটামুটি সবাই থেকো পাশে। আশা করি জয়নগরের বুকে আমি এইটুকুই করতে পারবো যে পায়রা মোটামুটি ভালো রেজাল্ট করতে পারবো। প্রাইজটা তো ভাগ্যের ব্যাপার, সবাই তো পায়রা প্রাইজ পায় না, তাই চেষ্টা করব। তারপর আপনার এখানে আছে, ওনাকে অনেক সম্মান করি আমি। ঠিক আছে, কোনোদিন আমি ওনাকে দেখিনি, আমি ওনাকে গুরুজনের মতো ভাবি, ফোনে ফোনে কথা বলতাম। আজকে প্রথম আলাপ হলো আপনাদের সাথে, সত্যি খুব ভালো মনের মানুষ, সত্যি ভালো। উনি আমি আমার লাইফে আমি অনেক দেখেছি, অনেক মানুষের সাথে কথা বলেছি, ব্যবহার দেখেছি, কিন্তু আমি আজকে ওনার সাথে পরিচয় হওয়ার পরে দেখছি উনি সত্যি অনেক বড় মাপের মানুষ। সত্যি কথা বলছি, কোনো মানুষ এই দুনিয়া কেউ খারাপ না, যার সাথে পটকায় সেই ভালো। সেই সবাই সব মানুষটার উপরেই আঙুল তোলে। যার জায়গায় সে ভালো। আমি আপনার কাছে একটা কথা বলছি, যে উনি সেই কোনো সময় পায় আমার বাড়িতে যেও দাদা, আমি ছোট ভাইয়ের মতো হই। ঠিক আছে, যদি কোনো সময় পাও, ঠিক আছে, অবশ্যই। আমার লাভকে যেও, অন্তত ঘুরে আসবে, এইটুকু আশা করি। এই বলে আমার শেষ করলাম, নমস্কার। দাদা ভাই, খুব ভালো পায়রা উড়েছে সোমেন ভাই, সোমেন ভাইয়ের বাড়িতে এসেছি, পায়রাও দেখলাম খুব ভালো পায়রা আছে, পায়রা আগামী দিনে ভালো উড়ুক এই কামনাই করি। থ্যাংক ইউ দাদা, আমার বাড়িতে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আমাদের কথা রাখার জন্য, আমরা আবারই থাকবো। ফিরোজ কি বলছে রাখো, ফিরোজ একবার ইন্টারভিউ যখন নিচ্ছ, ফিরোজটা আমি হ্যাঁ বলো ফিরোজদা।
নমস্কার। আজকে সৌরভ আর সোমেনদের বাড়িতে এসেছি, খুব ভালো লেগেছে। ওরা আমাদের মানে ডেকেছে যে দাদা আজকে একটা গেট টুগেদার প্রোগ্রাম রেখেছি, তা তোমরা আসলে ভালো হয়। তা আমি শুনলাম যে আফতাবদাও আসছে, এসি প্লাকে কর্তা ধর্তা যিনি। তা আমি আরও বিশেষ করে উৎসাহ হয়ে এসেছি যে আফতাবদার সাথে আজকে আমার প্রথমবার দেখা হবে। আমি এর আগে সামনাসামনি আফতাবদার সাথে না কোনোদিন দেখা হয়নি। আচ্ছা, তা আজকে খুবই আমি খুশি, আনন্দ যে আপনাদের সাথে দেখা হলো সামনাসামনি। ওনাকে সম্মান করি আর রেসপেক্ট করি খুবই। আর এই আর আমাদের ভোলাদা আছেন, ভোলাদা মানে কি বলবো, অনেকে অনেক কিছু বলে, অনেক কিছু ভাবে। যে এই কথাটা এইমাত্র বললে না যে মানুষ মানুষের সাথে মিশলে তখন বুঝতে হবে যে কে কেমন। উপর থেকে অনেকে অনেক কিছু বলে যে এই ওই হাবি যাবি, সেটা কিন্তু না। সুতরাং আমরা মিশছি, আমরা জানি দাদা কেমন। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আর একটা কথা ফাইনাল বলে দিচ্ছি যে যে যাই বলুক না কেন, দাদার সাথে আমি আগেও ছিলাম, এখনও আছি আর আগেও থাকবো। পায়রাবাজি ছেড়ে দেবো, এই কথাটা নোট করে রাখবো ভিডিওর মাধ্যমে। পায়রাবাজি ছেড়ে দেবো, কিন্তু দাদার সাথ ছাড়বো না, এটা আমার কথা দিয়ে রাখলাম এই ভিডিওর মাধ্যমে। থ্যাংক ইউ। আমরা দু ভাই মিলে এই যে আফতাবদাকে খানা পড়াবো। আবারই থাকবো সারা জীবন, যে এসেছেন এক কথায়, ঠিক আছে? আসেন না, দু চারটা কথা বলি আমি। অনেক মানুষ সম্মান পেয়েছি আমি জানতামই না। মানুষ আমাকে কলকাতা বুকের মধ্যে জানি না উপরওয়ালার কি একটা আছে সেটা জানতামই না। এত ভালোবাসে, এত মান সম্মান দেয় সেটা আমি নিজে জানতাম না। তো এটা কেন হয়েছে, কিছু না কিছু তো কারণ আমার তরফ থেকে কিছু না কিছু তো কলকাতা বুকে আমি কিছু না কিছু তো অল্পটুকু কাজ করতে পেরেছি মানুষের জন্যে। তাই জন্যে কিছু মানুষ আমাকে ভালোবাসে। আর আজকে আমিও নিজে জানতাম না তো আমি এখানে আজকে আসবো। তো কিছুদিন থেকে আমি ফোনে কথা হচ্ছিল আমার, তো দাদা আপনি যদি আসেন তো খুব খুশি হবে। তো আমি ওটাই চিন্তা ভাবনা করছিলাম আমি যাব কি যাব না। অনেক জায়গা তো বলি দিই আমি যাব, ফির আবার অনেক জায়গা বলি আমি যাব না। তো লাস্ট এন্ডিংয়ের মধ্যে আমার যাওয়া হয় না। তো আজকে গরম প্রচুর, আর সেই দিক দিয়ে একবার ওনারা কালকে ফোন করেছিল, আমি এনাদেরকে বলেছিলাম আমি হার্ড অ্যান্ড সোল উপরওয়ালা যদি ঠিকঠাক রাখে তো আমি চেষ্টা করবো হার্ড অ্যান্ড সোল। আর আজকে আমি এত গরমের মধ্যে স্কুটি করে সন্টুকে নিয়ে এনার বাড়িটায় এসেছি, মান সম্মান পেয়েছি, সবার সাথে দেখা হলাম। আর খাওয়া দাওয়া অসাধারণ, যা মান সম্মান দিয়েছে তার জন্যে আমি কিছু বলতে পারবো না। থ্যাংক ইউ, ধন্যবাদই জানাই তাদেরকে। অসংখ্য ধন্যবাদ দুবাইকে। আর এগিয়ে এটাই বলবে দুবাই এগিয়ে যাক আর খুব ভালো পায়রা ওরা, এটাই দোয়া করবো, এটাই কামনা উপরওয়ালা থেকে করি যে এরা দুবাই অনেক এগিয়ে যাক, খুব ভালো পায়রা ওরা বোলাদা আন্ডারে। থ্যাংক ইউ সো মাচ। আপনার সাথে যা এসছে ওকেও সন্টু এসছে, সন্টুকেও ওরা উত্তরে পড়াচ্ছে। একটা কথা কি যে ভালোর সাথে যখন কেউ থাকে না, এই যে গন্ধ, এই গন্ধটা কিন্তু এর গায়ে ছড়াবে। হ্যাঁ, ভালোর সাথে থাকলে সবকিছু ভালোই হয়। সন্টু যা আমার তো ছোট বলে সন্টু বলে ডাকছি, আর যে সন্টু যার সাথে মিশছে, যে তার যে একটা কৃতিত্ব, তার যে একটা ওয়েট, হ্যাঁ, তার যে একটা ব্যাপার, সেটা এর মধ্যেও আসবে। আর এইটা আগে থেকে আমরা আগাম তুলে বলে সেই সম্মানটা জানাচ্ছি। ধন্যবাদ দাদা, তোমাকে ধন্যবাদ। আমরা এবারে ভোলানাথ স্যারকে মালা পরাবো। এইবার না তোরা আমি আরেকজনকে দেবো। এবার আমি সবাই আমার নিজের আপন, পর বলে আমার কেউ নেই। তাই আপনদের সাথে থাকতে পারলে, তাদের সম্মান জানাতে পারলে মনটা আনন্দে ভরে যায়। সবার আগে আমি যাকে মালা পরাবো, যে এই বাড়ির কান্ডারি, যে একটুখানি এদের দুজনের সাথে আমি আলাপটা করে দিচ্ছি। আমি না থাকলে আমাদের ছাদের মালিক এরা দুজন, এদেরও আমি তুলে পড়াবো, ঠিক আছে? এদেরও কাজের অবস্থা থাকে, এরা দুজনেই পায়রা দেখাশোনা, খাওয়া দাওয়া, এই নিয়ে কাজ এরা দুজনেই করে। আমি থাকলে তো একটা আলাদা ব্যাপার, না থাকলে এরা দুজন ছাড়া ভাই চলতে পারবে না, এইটাও একদম ক্লিয়ার জেনে নাও। এরা দুজন যদি না আসে তো বাড়িতে পায়রা ঠিক টাইমে খাবার পাবে না। আজকে তোমার সৌরভ সোমেনের যে মেন গাছ কান্ডারি,
সে যদি অনুমতি না দিত, সে যদি সময়টা তোমাদের ছেড়ে না দিত, তাহলে তোমরা আজকে এই জায়গায় পৌঁছাতে পারতে না। ছেলের দুঃখ কষ্টতে সে পায়রার কষ্ট অনুভব মনে করছে, তাকে না মালা পরালে নিজের কেমন মনে হয়। তাই আমি দাদাকে একটা মালা পরাচ্ছি, এবং শুধু মালা না, দাদাকে উত্তরও পরাবো, দাদাকে একটা উত্তরও পরাচ্ছি। আর একটা কথা হচ্ছে যে আমি যারা মেন আজ গত বছর শীতকাল থেকে শুরু করে এই বছর গরমকাল, তোমার প্রচুর পরিশ্রম করে সাধারণ পায়রাকে অসাধারণ করে তুলেছে। ওদের করে যেই পায়রা ওরা পরে অসাধারণ পায়রা নিয়ে এসছে, কিন্তু সাধারণ পায়রাকে অসাধারণ করে তুলেছে সেই দুই ভাই সৌরভ এবং সোমেন। এদেরকে আমি মালা পরাবো এই কারণে, এরম্মা তোমরা খেটে যাও, এরম্মা সবার সাথে সমানভাবে মেলামেশা করো, সবাইকে ভালোবাসো। কাউকে কোনো কারণে বারবার বলছি, আজকে আমি যে কালকে নাও থাকতে পারি, মরে যেতে পারি, কিন্তু সবাইকে রেসপেক্ট সম্মান করাটা যতদিন মনে থাকবে ততদিন সম্মান পাবে। যে যত সম্মান করে সে তত সম্মান পাবে। আর একটা জিনিস আজকে সবার সামনে বলছি, কোনোদিন মনের মধ্যে অহংকার করে কি জেনো না না, ওসব এই দুই ভাইকে ওদের খাটার জন্য তার আগে বাবা ওরা এই জায়গায় এসেছিল বাড়িতে, সব থেকে এইটাই আমার দেখা ছিল, এইটাই আমি সবাইকে উত্তর করবো, এখানে যারা সব আপন, যেহেতু এরা দুই ভাই ভালো পায়রা উড়িছে, জানি না পরবর্তীকালে কি করবে না করবে, কিন্তু এই মানসিকতা থাকলে আরো ভালো অনেক পায়রা উড়তে পারবে। তাই আমি বাংলা এবং উত্তরে দুই ভাইকে পড়াবো, উৎসব নিয়ে এগিয়ে যাও। আর একজন মানসিক এদিকে আসো, মানুষ এদিকে। আমি আমার একটা রীতি আছে, তোমার আমি আগা করা বহুত বছর ধরে তাদের বাড়ি থেকে তাদের ফুলের তোড়া দিয়ে মালা দিয়ে সম্বর্ধনা জানাই। তাই আজ ওদের মালা পরালাম, উত্তরে পড়ালাম এখনই, যেহেতু মানুষ থার্ড পজিশন বেড়েছে, ঠিক আছে। হ্যাঁ, এতদিন অন্য লোকের আন্ডারে ছিল, আজকেও আমার সাথে বহুত বছর আগে থেকে সঙ্গে রয়েছে, কিন্তু এই বছর সামনের শীত থেকে গরম পর্যন্ত ও আমার কাছে আর কিছু বোঝে না, একটু বেশি কথা বলে, কিন্তু আমার কাছে আর কিছু বোঝে না। আর একটা দিন আসবে ও আমার জায়গাটা নেবে, ও বড় একটা ওস্তাদ হবে। যেহেতু ও থার্ড পজিশন পেয়েছে, তার জন্য ওকে আমি ফুলের তোড়া দিয়ে উত্তর করে সম্বোধনা জানাবো। মানুষ কিছু বলো, মানুষ থ্যাংক ইউ কাকু। কাকু যেন সারা জীবন আমার পাশে এরকমই থাকুক, ঠিক আছে। আমিও চাই কাকু খুব ভালো মনের মানুষ, ঠিক আছে। আজকে এই দিন যেন আগামী দিনে এরকম আসুক, সবাই মিলে এসে এরকমই ফুলের মালা পরে তোড়া নিয়ে মানে একসাথে সবাই মিলে এইভাবে পায়রা হতে পারি। আসলে অনেকের সময়ের দাম থাকে না, তো বাড়ি কাজের ক্ষেত্রে বাইরে চলে যায়, আর পায়রা জগতে এমন টাইম না দিলে ঠিকঠাক পায়রা আনো যায় না, ঠিক আছে। তাই আমি অল্প সময়ের মধ্যে প্রথমে এই গরমে খেললাম, একটা প্রাইজ পেয়েছি, এতে আমি অনেক খুশি হয়েছি, ঠিক আছে। আশা করি তোমারও ট্রিটমেন্ট করো, পায়রা দেখভাল করো, আপনারাও প্রাইজ পাবেন, এইভাবে ফুলের তোড়া নিয়ে সবার সামনে আসবেন, আমারও খুব ভালো লাগবে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে দাদা, একটু কোনো বছর দিকে। আচ্ছা, এইখানে আরো যদিও তারা প্রাইজ দিতে পারেনি, ওভার হয়ে গেছে, কিন্তু দাদা অসুস্থ পায়রা এই প্রথম আমার লাইফে দেখলাম যে বাড়িতে পায়রা অসুস্থ, একটা করে পায়রা ঘাড় বেঁচে নিচে নামিয়ে দিচ্ছে। সেই ঘাড় বেঁকা পায়রার মধ্যে থেকে 5টা পায়রা বেঁচে, ওইগুলো ঘাড় বেঁকা, কিন্তু আমি খেলবো, এবং একটা খেলাম না, অনেকগুলো খেলার নাম দিয়েছে, বলছে আমি ঘাড় বেঁকা পায়রা নিয়ে খেলবো, এবং সেই পায়রা খেলে সেই পায়রা ওভারও করেছে। সেই উপলক্ষে এবং পরবর্তীকালে আবার ওই পায়রা নিয়ে আবার ম্যাচ খেলেছি ওই গরমে। এই যে চিন্তা আমরা মানসিকতা, এই বয়সটা যাই হোক সময় দিচ্ছে দাদাকে আমি এদিকে আসুন, দাদাকে আমি এই মানে কি হলো তুল্য করিয়ে সেই সম্মানের কাছে এরম মানসিকতা যেন থাকে, পায়রার প্রতি ভালোবাসা যেন থাকে, ঠিক আছে। আর একজন আছে আমাদের, যে তোমার এই গরমে প্রথম লাইফে গরমে 12.5 ঘন্টা বেশি পায়রা উড়িয়ে 12.5 ঘন্টা বেশি পায়রা উড়িয়ে হয়তো প্রাইজে ঢুকতে পারে, কিন্তু রেকর্ড করেছে ওই ব্যারাকপুরে 13 ঘন্টা করাচ্ছি না, 13 ঘন্টার বেশি পায়রা উড়িয়েছে। সে হচ্ছে ফিরোজ এদিকে আসো। হ্যাঁ, এই ফিরোজ কি দিচ্ছে 12.5 ঘন্টা, তো 12.5 ঘন্টা পরে পায়রা উড়িয়েছে বা ব্যারাকপুরে রেকর্ড করেছে, গরমে কেউ উড়ায়নি।
মানুষকে উত্তরত করা হয়নি। পরবর্তীকালে অ্যাকচুয়ালি আমাদের একটা আলাদা চিন্তা ভাবনা আছে, যেহেতু মানুষ অন্য জায়গায় খাবে তা হবে না, প্রাইজ পেয়েছে ওর বাড়ি থেকে আমরা এরকম আনন্দ ভর্তি করবো, কি আপনারা খরচা করতে হবে, সবাই জানে। হ্যাঁ হ্যাঁ, মানুষকে আমি উত্তর বানাচ্ছি, ঠিক আছে। এইবার তোমার আমাদের সঙ্গে যারা আছে তারা সব আমার নিজের পায়রা জগতের লোক এবং পায়রাকেরা খুব খুব ভালোবাসে, তাই এদেরকে আমি মালা মালা শেষ হয়ে গেছে আমাদের, উত্তরীয় পরিয়ে এই আগ্রহটা তাদের মধ্যে আনবো, তারা জানি আমাদের সঙ্গে থাকে, তার নিজেরা জানি পায়রা পোষে এবং পায়রার সঙ্গে জড়িয়ে থাকে। আর মাঝে মাঝে রাজুদের মতো লোক 2-4টে বাচ্চা যদি এদিক ওদিক দেয় তাহলে অনেকের অনেক অনেক উপকার হবে। তাদেরকে এদিকে আসুন, যে লোক আমরা তো মানুষকে পায়রা বাঁচাবার জন্য সত্যিকারে অনেক অনেক হেল্প করে, এতটাই হেল্প করে যে আমরা একদম সব সময় আবারই থাকবো, এতটাই হেল্প করে। শুধু আমাকে রাজুদাকে বলে না, সবাইকে হেল্প করে, সবাইকে হেল্প করে। ঘাটটাল পায়রা হয়ে গেলে কেউ বাড়িতে ঢোকে না, আমরা যদি দিয়ে নিয়ে নেয়। রাজুদা যেহেতু পায়রা দিয়ে হেল্প করছে, বা রাজুদা বড় মনের মানুষ, সুমনটাও পায়রা দিয়েছিল, রাজুদাকে উত্তর বানাচ্ছি আমি। বসন্ত এদিকে এদিকে আসো, বাবুদা যেমন রিক এদিকে আসো, জানি ভিডিও বড় হচ্ছে। আর একটা কথা হচ্ছে, আমাদের ছোট ওস্তাদ হবে ভবিষ্যতে, ছোট ওস্তাদ হবে, মানে বয়সে ছোট, ও কিন্তু গেড়ে মাছ পায়রা উড়ে অনেকের পায়রা উড়ে প্রাইজ মানিয়েছে 3-4টে ব্যান্টাজও আছে। এবং সবচেয়ে বড় কথা, ও যখন আমার কাছে এসছে সত্যি কথা বলেছে, দাদা আমি নিজে কি ওড়াই না ওড়াই, আমি তো অন্য লোকের পায়রা উড়াবো, আমাকে এমন কিছু শিক্ষা শেখাও তুমি হাতে ধরে, আমি জানি লোকের পায়রা উড়াতে পারি, তোমার নাম করতে পারি। এই যে সততা, আমাকে কি করে কিছু খরচা করে শিখে গেলে 10 জনকে বিক্রি করলো না, ও সততার জন্য। আর ও যে ওস্তাদ, ও প্রাইজ পেয়েছে, সেই জন্য নিজেও প্রাইজ হোল্ডার, ওকে উত্তরে বলে সম্বোধন জানাচ্ছি। এই যে আমাদের বাবুদা, এর কাছেও ঠিক আছে, তবে পায়রা প্রেমিক বলেই অবশ্যই এসছে, আমাদের ভালো বন্ধু, একসাথে উঠা বসা করি, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, পায়রাকে যারা ভালোবাসবে আমি তাদেরকে ভালোবাসবো, পায়রাকে ভালোবাসে। এরকম আমাদের সঙ্গে থাকুন, আমাদের সঙ্গে থাকুন, তাতে আমরা খুশি। আর মাঝে মাঝে একটু খরচা করলে আরো খুশি হবে। দীর্ঘ বছর ধরে তোমার দীর্ঘ বছর ধরে প্রশান্ত পায়রা বাজারে আছে, নিজে বাড়ি থেকে পায়রা উড়ায় না, কিন্তু ও এখন কিন্তু শুরু করেছে। ও গ্রাম পাড়াগায় অনেক গরিব ছেলেদের পায়রার খাবার দিচ্ছে এবং পায়রা উড়াবার জন্য সামান দিচ্ছে, পায়রা উড়াতে বলছে। সেই প্রশান্তকে আমি উত্তর পড়াচ্ছি, আমার মানে ছায়া সঙ্গে বলা যায়, সবসময় আমার সঙ্গে থাকে। আচ্ছা, যে ক্যামেরা ধরেছে মোবাইলটা ধরো একটু, যে ক্যামেরা ধরেছে, এটা সুমন দা, আমাদের খুব ভালো বন্ধু। পায়রা পেয়েছিল আমাদের পায়রার লোক, পায়রা পোষে না কিন্তু পায়রা প্রেমী। হ্যাঁ পায়রা পেয়েছি তো। সুমনকে আমি একটা মালা পড়াচ্ছি, এই উত্তরে পড়ালাম, মালা নেই সরি, উত্তরে পড়ালাম। এখানে আরো দুজনকে পড়াতে হবে যারা মেন কান্ডারি। পায়রা সুন্নত না থাকলে, এরা না থাকলে পায়রা উঠতোই না। এই দুজন তোমরা কেউ আসো, আমি বলে দিয়েছি তো। গুন্ডাটা কোথায় গেল? গুন্ডা কাপ করে তিনজনকে ডাকো, তিনজনকে ডাকো, সবাই সঙ্গে ছায়া সঙ্গে ওকে উত্তরে পড়াচ্ছি, আমার সময়ের সঙ্গে থাকো। ওকে বলছি ও থাকে ছায়া সঙ্গী, সময়ের সাথে থাকো। ঠিক আছে, সবাই মিলে এবার তোমরা যে ভালো রেজাল্ট করেছো তার মুখে তো না, তার যে স্কোর শিট আছে একবার দেখি নাও তোমরা। আপনার দেখে ওদের এত সার্টিফিকেট আছে, এদের কাগজ আছে, যেহেতু এসি ব্ল্যাক ক্লাবের প্রাইজ, আপনার যদি এইটা একটু নিজের হাতে দেখায় দাদা খুব খুশি হবো আমরা, কারণ আপনার ক্লাবের জিনিস আপনি যদি দেখান যে আপনার ক্লাবে এই রেজাল্টটা হয়েছে, এবং আপনি যে বাইক দিচ্ছেন যে বাইকের ছবিটা এখানে আছে। এই যে আমাদের আফতাবদা, এই আফতাবদা ক্লাবের ভাই আছে, দু ভাই আমাদের, আর সমিতা গুগু নামে ইনি খেলেছিলেন, মেন নামে। আর রেজাল্টটা খুবই অসাধারণ রেজাল্ট, 6টা বাইককে 58 মিনিটের মধ্যে সব পায়রা একসাথে ল্যান্ডিং করেছে।
তো অনেক গর্বের ব্যাপার। 14 ঘন্টা ম্যাচের মধ্যে 2 মিনিট বাকি, এটা সব কিছু ওপরওয়ালা ভাগের মেহনত, এর মেয়ের নামে খেলেছে, ওর তার উপরওয়ালাকে ভালো লেগেছে, তাদের আশীর্বাদ, তো সব এক জায়গা হয় তবে রেজাল্টটা হয়। তবে বলবো যা রেজাল্ট করেছেন তারা স্যালুট আছে আমার তরফ।